কাজ আমরা করতে পারছিলাম। আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে আমরা এটা এডিট করব। এডিট এবং ডিলিটের কাজটা আমরা এখন প্র্যাকটিস করব সবাই। হ্যাঁ, সো আমরা হচ্ছে PHP 28 আমাদের আজকে হচ্ছে ডে 15। সো একটু প্রজেক্ট ফোল্ডারের মাধ্যমে আমি একটা PHP ফাইল নিয়ে নিচ্ছি, সবাই এনভায়রনমেন্ট রেডি করে ফেলতে পারেন প্র্যাকটিস করার জন্য। সো আমাদের লাস্ট ক্লাসের যে দুটো ফাইল ছিল অ্যাড ব্লক এবং ভিউ ব্লক, হ্যাঁ, দুটো ফাইলকে কপি করে আমরা আমাদের এখানে পেস্ট করে দিচ্ছি 15-এর মধ্যে। এটার উপরে কাজ করব আর কি আজকে। সো এবং আমরা এই প্রোগ্রামটাকে রান করে নিচ্ছি একটা ব্রাউজারের মাধ্যমে। সো এখানে দেখেন ডে 15 অ্যাড ব্লক, তাই না? আমরা ব্লগ অ্যাড করতে পারতেছিলাম, ব্লগ ভিউ করতে পারতেছিলাম। দেখাচ্ছে নো ডাটাবেস ফাউন্ড, মানে কি? আচ্ছা, মেশিনের অপারেটিং সিস্টেমটা গন্ডগোল লাগছিল, পরে চেঞ্জ করা হয়েছে। চেঞ্জ করার পর আমরা একটা ডেটাবেস তৈরি করে নেই। আচ্ছা, এখানে দেখতে হবে যে কি নামে ডেটাবেস তৈরি করা ছিল। db_acip PHP 28 এই নামে তৈরি করা ছিল। আমরা ওই নামে একটা ডেটাবেস তৈরি করে নিলাম। পরিসংখ্যান দিয়ে দিচ্ছি জেনারেল CI। টেবিল ছিল এখানে, টেবিল ব্লক, রো ছিল কয়টা? 1 2 3 4 5টা ছিল। প্রথমটা ছিল কি? ব্লগ আইডি, পরে ছিল অথর নেম, ব্লগ ডিসক্রিপশন, ছিল পাবলিকেশন স্ট্যাটাস, ইন্টিজার 5, ওয়ার্কার 100, ওয়ার্কার 50, টেক্সট টাইনি ইন্টিজার 1। এভাবে কাজ করতেছে আর কি। সো এখান থেকে আমরা যেটা করে দিব সেটা হচ্ছে ইন্ডেক্সটাকে করে দিব প্রাইমারি, আর এটাকে করে দিব অটো ইনক্রিমেন্ট, তাই না? অটো ইনক্রিমেন্ট করে দিলাম। এবার আমরা এটাকে সেভ দিয়ে দিচ্ছি। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা টেবিল হয়ে গেছে, টেবিল ব্লগ নামে। এবার যদি আমরা এখানে যাই, অ্যাড ব্লগে যাচ্ছি, ভি ব্লগে যাচ্ছি, এবার কিন্তু দেখাচ্ছে কোনো ডেটা নাই, এর জন্য কি দেখাচ্ছে? ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। সো অ্যাড ব্লগে আমরা একটা ব্লগ তৈরি করি। ধরেন আমরা যদি এখান থেকে বলি কোনো একটা কন্টেন্ট নিব। সো কন্টেন্ট কোথায় পাই? ধরেন এটাই, এটা হচ্ছে আমাদের আমি এখানে বললাম ডেমো ব্লগ, টাইটেল, অথর নেম, description, এভাবে দিয়ে দিলাম। আর স্ট্যাটাসটা বলে দিচ্ছি পাবলিশড, এন্ড ফাইনালি সেভ ব্লগ। এটা হচ্ছে ব্লগ ইনফরমেশন সেভ সাকসেসফুলি, ভিউ ব্লগে যাচ্ছি এবং এটা দেখাচ্ছে আমাদের।
সো এটাকে আমরা বলছিলাম যে 1 থাকলে দেখাবে কি পাবলিশড। আমরা আরেকটা ব্লগ অ্যাড করি, বললাম টাইটেল 2, আনপাবলিশ করে এটাকে 0 আসছে, তাই না? এভাবে চলে আসছে। এখন আমাদের টার্গেট হচ্ছে 1 থাকলে আসবে পাবলিশ, 0 থাকলে আসবে আনপাবলিশ। এটা আমরা করতে পারছিলাম না। সো ভিউ ব্লগে যাইতে হবে, ভিউ ব্লগে আসলাম, এখানে এই যে পাবলিকেশন স্ট্যাটাসটা আমরা এখানে ইকো করছিলাম, তাই না? সো এই জায়গাটার কথা বলতেছি, পাবলিকেশন স্ট্যাটাস। সো এগুলো তো টেবিল হেডিং, ব্লগ আইডি, ব্লগ টাইটেল, অথর নেম, ডিসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস, এগুলো হচ্ছে কি আমার এই যে টেবিল হেডিং। এখানে কটা হেডিং আছে, আর হচ্ছে এর নিচে যে আমরা দুটো রো দেখতে পাচ্ছি, দুটো রো কিন্তু আমাদের এই হোয়াইল লুপের মাঝখান থেকে জেনারেট হচ্ছে, তাই না? HTML এর ট্যাগের মধ্যে এই কন্টেন্টগুলো কোথা থেকে আসতেছে? ডেটাবেস থেকে আসতেছে না? সো পাবলিকেশন স্ট্যাটাসের ভ্যালু তো আমি এখানে ডিরেক্ট ইকো করে দিছি, যার কারণে 0 থাকলে 0, 1 থাকলে 1 চলে আসছে। সো আমরা এটাকে যদি এভাবে না দিয়ে এখানে আমরা একটা স্টেটমেন্ট ইউজ করি, বলে দিলাম ইফ যদি যদি হয় পাবলিশড, এলস কি হবে? আনপাবলিশ, তাই না? চেক করি আউটপুট কি আসে। এবার দেখতে পাচ্ছি পাবলিশ আনপাবলিশ চলে আসছে না? সো স্টেটমেন্টের মাধ্যমে আমরা কোনো একটা লজিক ইমপ্লিমেন্ট করে এভাবে আউটপুট নিয়ে আসতে পারি। সো তাহলে এটা ছিল আমাদের বিষয়। এখন আমরা যদি কোনো কারণে আমাদের কি করতে হবে, এডিট এবং ডিলিট করার কাজটা প্র্যাকটিস করতে হবে। এডিট এবং ডিলিট, সো ধরেন কোনো কারণে এই ব্লগ টাইটেল বা কোনো একটা কন্টেন্ট একটু ভুল আসছে, সো সেটাকে আমরা এডিট করতে হবে না? সো এডিট করার জন্য আমরা যেটা করব যে এই উপরে এটা হচ্ছে কি আমার টেবিলের হেডিং না, হেডিংয়ের মধ্যে এখানে আর একটা নতুন নিব অ্যাকশন, আর এইখানে আর একটা কি আসবে এডিট এবং ডিলিট, ঠিক আছে? সো টেবিল হেডিং আর একটা বাড়াবো আমরা, সবাই সাথে সাথে করার চেষ্টা করবেন। পাবলিকেশন স্ট্যাটাস করতে হবে, দাঁড়ান বড় করে দিচ্ছি।